আজ আমরা আলোচনা করব কি করে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন যে ডেবিট কার্ড আপনি পেলেন সেই ডেবিট কার্ডের পিন এটিএমে গিয়ে কি করে তৈরি করবেন সেই নিয়ে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই পিন তৈরি করতে গেলে আপনাকে কিন্তু পিএনবিরই কোনো এটিএম সেন্টারে যেতে হবে। সেই সঙ্গে আরও বলি যে যখন আপনাকে ডেবিট কার্ড দেওয়া হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি এই পিনটা তৈরি করতে পারবেন না, কিছুটা সময় লাগে। যখন এটি ব্যাংক থেকে এই ডেবিট কার্ডটিকে আনব্লক করে দেওয়া হয় তারপর কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যেটিকে আনব্লক করে দেওয়া হয়েছে, তারপর কিন্তু আপনি এটিএমে গিয়ে এই কাজটি করতে পারবেন। তো কিভাবে আপনি এই কাজটি করবেন সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, না হলে ব্যাপারটা বুঝতে একটু সমস্যা হবে। আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করবেন। এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তো প্রথমেই আপনি এটিএম সেন্টারে যাবেন, গিয়ে আপনার সামনে দেখবেন এটিএমে এরকম একটি ডিসপ্লে আসছে। তো আপনি এরপর যেখানে ডেবিট কার্ড প্রবেশ করায় সেখানে আপনার নতুন ডেবিট কার্ডটিকে প্রবেশ করাবেন। তো প্রবেশ করালেই এরকম আপনার সামনে একটি ডিসপ্লে আসবে এবং এখানে দেখুন লেখা আছে দুটো কথা, একটা ডোমেস্টিক আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আচ্ছা, ডোমেস্টিক মানে যে এখন যেহেতু সমস্ত কার্ডই গ্লোবাল সুতরাং এই দুটো অপশান দেখাচ্ছে, অর্থাৎ আমরা এটা দেশের মধ্যেও ব্যবহার করতে পারি বা দেশের বাইরেও ব্যবহার করতে পারি। তো যেহেতু আমি দেশের মধ্যেই সমস্ত ট্রানজাকশান করব সুতরাং এই যে ডোমেস্টিক, এই ডোমেস্টিকের সোজাসুজি যে বাটনটি থাকবে সেই বাটনটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ডিসপ্লে আসবে। তো এরপর এখানে দেখুন বাঁদিকে যে লেখা আছে, বাঁদিকে একটু নিচের দিকে নামবেন, দেখবেন এখানে লেখা আছে এক জায়গায় ক্রিয়েট অবলিক চেঞ্জ পিন, অর্থাৎ এই অপশানটা দিয়ে আপনি আপনার নতুন পিন তৈরি করতে পারেন কিংবা আপনার যেটা পিন আছে সেটা চেঞ্জও করতে পারেন। তো আমরা সুতরাং যেহেতু তৈরি করতে চাইছি সুতরাং আমরা এই সোজাসুজি যে বাটনটি আছে সেই বাটনটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলেই এরকম একটি ডিসপ্লে আপনার সামনে হাজির হবে। তো এরপর এখানে দেখুন দুটি কথা লেখা আছে, একটা ওটিপি জেনারেশন আর একটা হচ্ছে ওটিপি ভ্যালিডেশন। আচ্ছা, আমরা প্রথমেই এই যে ওটিপি জেনারেশন, এখানটাতে ওটিপি জেনারেশন সোজাসুজি যে বাটনটি আছে সেই বাটনটাতে ক্লিক করব। তো ক্লিক করলেই দেখুন এরকম একটি লেখা মানে ডিসপ্লে হবে। সেখানে বলা হচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং এই কাজটি করতে গেলে আগে থেকেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সাথে একটি মোবাইল নাম্বারকে লিঙ্ক করে রাখতে হবে। এরপর যখন আপনার মোবাইল ফোনে ওই ওটিপিটি আসবে সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, ওই কার্ডটিকে এখান থেকে বার করে নেবেন। তো কার্ডটিকে বার করে নিলে যথারীতি আবার সেই হোম পেজ অর্থাৎ এরকম আগের মতোই একটি ডিসপ্লে উপস্থিত হবে। তো এরপর আপনি পুনরায় আপনার ওই কার্ডটিকে মেশিনের মধ্যে প্রবেশ করান। প্রবেশ করালে আবার আগের মতো এরকম ডিসপ্লে আসবে। এরপর এখানে এই যে আবার বাঁদিকে ডোমেস্টিকের সোজাসুজি বাটনে আপনি ক্লিক করুন। তো ক্লিক করলে এরকম একটি পেজ আসবে। এরপর আবার ওই সেকেন্ড অপশান অর্থাৎ ক্রিয়েট এবং চেঞ্জ পিন, এখানটা সোজাসুজি বাটনটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই আবার এই ডিসপ্লেটা আসবে। এরপর কিন্তু আপনি সেকেন্ড অপশান অর্থাৎ ওটিপি ভ্যালিডেশন, এই সোজাসুজি যে বাটনটি আছে সেটিতে আপনি ক্লিক করবেন। তো ভ্যালিডেশনে ক্লিক করলেই এরকম একটা ডিসপ্লে আপনার সামনে আসবে। এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর 6 ডিজিট ওটিপি, অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি কিপ্যাড থেকে টাইপ করে করে ঠিকভাবে সেই ওটিপিটা এখানে পুট করবেন। পুট করার পর এরপর আপনি যদি ঠিকঠাকভাবে পুট করা হয়ে যায় তখন এই যে ইয়েসের সোজাসুজি যে বাটনটি আছে সেই বাটনটিতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ডিসপ্লে আসবে। এখানে দেখুন লেখা উঠছে যে পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইউর নিউ পিন, অর্থাৎ আপনি যে নতুন পিনটা তৈরি করতে চাইছেন সেই 4 ডিজিট যে পিন সেটা আপনি এবারে এখানে পুট করবেন। সেই কিপ্যাডে সুইচ টিপে টিপে আপনি এখানে 4 ডিজিট পিনটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আবার একটি মেসেজ আসবে, সেখানে বলা হচ্ছে প্লিজ রে এন্টার ইউর নিউ পিন, অর্থাৎ পুনরায় আপনার ওই 4 ডিজিট পিনটাকে আবার এখানে বসাতে বলা হচ্ছে। হ্যাঁ, তো আপনি পুনরায় ঠিকঠাকভাবে আগে যেটা বসিয়েছেন সেটাই আবার এখানে কিপ্যাড থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে দেখুন এখানে একটা ডিসপ্লে হচ্ছে যেখানে বলা হচ্ছে ইয়োর ট্রানজাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট, অর্থাৎ এটা একটা প্রসেস হচ্ছে আপনার ট্রানজাকশানটা, এটা কিছুক্ষণ সময় নেবে। তারপরেই দেখুন এখানে ডিসপ্লে এসে গেল
যে পিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনার পিনটা সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। তো এরপর এই যে পিনটা আপনি তৈরি করলেন, এই পিনটা দিয়ে আপনি সমস্ত ট্রানজাকশান ভবিষ্যতে করতে পারবেন এবং আপনি টেস্ট করার জন্য সঙ্গে সঙ্গেই ওখানেই একটি কোনো ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট আপনি বার করে নিতে পারেন।